ও দুনিয়ার উম্মত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকবে না তখন তোমরা নবী হারা এতিম হয়ে যাবা। নবী হারা এতিমদের জন্য আমার মায়ার নবী সুখবর দিয়ে দিছেন যে আলেমদের শরণাপন্ন হও, আলেমদের কথা অনুযায়ী চলো, আলেমদের সাথে তোমরা উঠা বসা মোহাব্বত করো। নবী বলেন যারা আলেমদের সাথে মোহাব্বত উঠা বসা করবে, নবী বলেন তারা যেন কেমন যেন আমি নবীর সাথে উঠা বসা করলো, বলেন না সুবহানাল্লাহ। অতএব আলেমদের মোহাব্বত দরকার, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আসলে আমরা আলেমরা বেঁচে থাকতে তাদের কদর বুঝি না, কিন্তু তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন হায় আফসুস করি, কিন্তু ওই হায় আফসুসে কোনো কাজ হবে না। অতএব জিন্দেগিকে এমনভাবে সাজাইতে হবে, জিন্দেগিকে আমার বন্দেগি দিয়ে আমি সাজাবো আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে চলতে বলছেন আমার জিন্দেগিকে আমি সেইভাবে সাজাবো। জিন্দেগি মে বন্দেগি তু করনা হো, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হো, जिंदगी बे बंदगी शर्मिंदा हो, जिंदगी में बंदगी तू करना हो, जिंदगी बे बंदगी शर्मिंदा हो, जिंदगी बे बंदगी शर्मिंदा हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना हो, जिंदगी में बंदगी शर्मिंदा हो। এজন্য জিন্দেগিকে বন্দেগি দ্বারা সাজাইতে হবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাই জানেন আমার, এজন্য আমার জিন্দেগিটা আমি সাজাবো আলেমদের সাথে থেকে, আমার জীবন সাজাবো, ঠিক না? এবং চেষ্টা করতে হবে যে আমার একটা সন্তান হলেও আলেমদের সাথে রেখে ওরেও যেন আলেম বানাইতে পারি, তাকেও যেন দুনিয়ার একজন যুগ শ্রেষ্ঠ আলেম বানাইতে পারি, এই ওয়াদা করা, এই ইরাদা করা। কারণ এই সন্তান আপনার জন্য নাজাতের যথেষ্ট হবে। কি হবে? নাজাতের যথেষ্ট হবে। একজন সন্তানকে আলেম বানান, একজন সন্তানকে আলেম বানান, এই সন্তান আপনার নাজাতের জন্য যথেষ্ট হইবে। নবী বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য, নরনারীর জন্য ফরজে আইন, ফরজে আইন। আমরা সব সময় বলে থাকি আপনি চাইলে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, সব কিছু বানান, কিন্তু এই বানানোর পেছনে আগে আপনার সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা করান, যেন আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারে। যদি এই সন্তানের মধ্যে দ্বীনি ইলম শিখান, যদি দ্বীনের দায়ী হিসেবে বানান, এই সন্তান আর্মি, বিডিআর, পুলিশ হবে, এই সন্তান উকিল হবে, এই সন্তান ডাক্তার হবে, কিন্তু এই সন্তান কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, সাদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, এই সন্তানের দ্বারা কখনো অপকর্ম হবে না। যদি নিজের সন্তান না থাকে
তাহলে এই ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মাদ্রাসার তালেবুল ইলম আলেমদেরকে সম্মান করেন, আপনার সম্মান বাড়ায় দিবেন কে? জোরে বলেন, কে বাড়ায় দিবেন? আল্লাহ বাড়ায় দিবেন। আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে শেষটা নিই। ছোট্ট একটা ঘটনা। একজন রাখাল প্রতিদিন মাদ্রাসার তালেবুল ইলমদেরকে খাবার রান্না করে 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 তাদেরকে নিজে হাতে খাওয়ায়। কি করে? মাদ্রাসার তালেবুল ইলমদেরকে নিজে হাতে খাবার রান্না করে, খাবার রান্না করে আবার নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে ঘুম পড়ায়, নিজে হাতে গোসল করায়। এই সন্তান, ওই লোকটা সারা দিন রাখালগিরি করে মাঠে মেষ চড়ায়, খেতে খামারে কাজ করে। একদিন খাবার রান্না করতে দেরি হয়ে গেছে, রাতের বেলা সন্ধ্যার সময় দুপুরের খাবার বেচারা মাথায় নিয়ে মাদ্রাসার দুয়ারে হাজির। মাদ্রাসার গেটের সামনে আসার সাথে সাথে ওই ব্যক্তি শুনতেছে মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা বলতেছে, আমাদের রাখালটা কেন এখনো খাবার নিয়ে আসে না? আমাদের রাখালটা কেন এখনো খাবার নিয়ে আসে না? এই কথা ওই ব্যক্তি শুনে রাগ হয়ে গেছে যে এত কষ্ট করে ওদেরকে খাবার রান্না করে নিজের মাথায় করে বোঝা টেনে নিয়ে এসে আমি ওদেরকে খানা খাওয়াই, ওরাই আমাকে রাখাল বলতেছে। যা, আজকে ওদেরকে কোনো খাবারই দিব না। কি করব? আজকে ওদেরকে কোনো খাবারই দিব না। ওই ব্যক্তি খাবার নিয়ে বাসায় চলে গেছে। বাসায় যাইয়া নিজে খানা খেয়ে ঘুমায় গেছে। ঘুমানোর পর রাত্রেবেলা স্বপ্ন যোগে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, যে যার যার মতো জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করতেছে, জান্নাতীরা জাহান্নামে যাইতেছে। ওই ব্যক্তি স্বপ্ন দেখে মাদ্রাসার তালেবুল ইলমরা জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, কেন তোমরা মাদ্রাসায় ঢুকো না? তারা ডাক দিয়া কয়, আল্লাহর পক্ষ থেকে বলা হলো জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আসো, কেন তোমরা জান্নাতের মধ্যে ঢুকো না? আল্লাহর পক্ষ থেকে এই কথা বলার পর ছাত্ররা জবাব দেয়, যতক্ষণ পর্যন্ত আমাদের রাখালকে আমরা সাথে করে জান্নাতে না নিব, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। ওই ব্যক্তি ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে তড়িঘড়ি কি করে মাথায় খাবারের বোঝা টেনে নিয়া ওই ব্যক্তি প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রর কাছে গিয়ে মাথায় হাত বুলায় আর ছোট ছোট বাচ্চাদেরকে নিজে হাতে খানা খাওয়ায়। ওই ব্যক্তি বুঝে গেছে এই মাদ্রাসার তালেবুল ইলমরা একদিন আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কি করবে? কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এজন্য প্রিয় ভাই, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া আপনার আমার সাথে যাবে না। এই দুনিয়া আমার সবই পর, টাকা পয়সা ধন সম্পদ, এই দুনিয়ার আমার কাছে সব কিছু পর। আপন হলো নেকা আমল। এইবার নেকা আমল করতে গেলে আলেমদের সোহবতে থাকা চাই। নেকা আমল করতে গেলে সন্তানকে মাদ্রাসা পড়নেওয়ালা বানাইতে চাই। নেকা আমল করতে গেলে আলেমদের সাথে থেকে মাদ্রাসার ছাত্রদের খেদমত করা চাই। ওরে নেকা আমল বড় দাম। নবী বলেন, একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাও, কিয়ামতের ময়দানে এমন 10 জন ব্যক্তিকে এই সন্তান জান্নাতে নিয়ে যাবে যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় ওই 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায়া ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচা ওই সন্তান কি করবে?
জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, একজন হাফেজে কোরআনের বাবা মাকে আমার আল্লাহ এত সম্মান দান করবেন, এত সম্মান দান করবেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের আব্বা আম্মার মাথার মধ্যে একটা মুকুট পরায় দিবে। এই মুকুটটা এত উজ্জ্বল হবে, এত উজ্জ্বল হবে, নবী বলেন কিয়ামতের ময়দানে মুকুট পরানোর সাথে সাথে কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ, এই যে যাদের মাথায় মুকুট পরাইছেন এরা কি কোনো নবীদের মা না মা বাবা? এরা কি কোনো ওলিদের মা বাবা? নাকি এরা আপনার কোনো আপন খাস বান্দা? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, না না না, এরা আমার কোনো খাস বান্দা না, কোনো নবীদের মাও না, কোনো ওলিদের মাও না, এরা হলো হাফেজে কোরআনের বাবা মা। হাফেজে কোরআনের এত সম্মান দেওয়া হবে কিয়ামতের ময়দানে, একতলা আর দুই তালা না, ৬,৬৬৬ তালা হবে। এক একটা তালা হবে জমিনে আসমান বরাবর, এক একটা তালা। হাফেজে কোরআনকে বলা হবে পড়ো আর চড়ো। হাফেজে কোরআন একটা করে আয়াত পড়বে আর চড়তে থাকবে। এজন্য আমি ভালোভাবে বোঝা যায়, আপনারা নিজেদের সন্তানদেরকে আলেমমুখী বানান, আলেম বানান, নিজেরাও আলেমদের স্বর্ণবর্ণ হন। ওরে আলেমদের স্বর্ণবর্ণ হয় যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারেন, ওই কবরখানা হবে জান্নাতের বাগান। আর যদি আলেমদের খেদমত না করিয়া, যদি মাদ্রাসার খেদমত, তালেবুল ইলমদেরকে খেদমত না করিয়া যদি ওই কবরের মধ্যে যান, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওরে চাপের সঙ্গে পাঁজরের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। একটা হাড্ডি আর একটার মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা আর দুইটা নয়, 99টা সাপ আপনাকে আমাকে দংশন করতে থাকবে। এজন্য সর্বোপরি কথা, কবরের আযাব থেকে বাঁচার জন্য আলেমদের স্বর্ণবর্ণ হওয়া লাগবে কি লাগবে না?